বন্ধুরা, তোমাদের বিনোদনের জন্য প্রত্যেক সপ্তাহে অনেক কষ্টের বিনিময়ে মন ছুঁয়ে যায় এরকম ভয়ানক ভয়ানক ভূতের গল্প নিয়ে আসি। তোমাদের যদি আমার কার্টুন ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সময়টা ছিল রাত 9টা, ঘন রাত। গ্রামের শেষ মাথায় পুরনো এক পরিত্যক্ত বাড়ি। জোছনার আলোয় আকাশটা জ্বলজ্বল করছে। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছে। জঙ্গলের ভেতর দিয়ে এক রাস্তা। আমি আর রফিক পূর্ণিমার আলো উপভোগ করতে সেই রাস্তা দিয়ে হাঁটছিলাম। সেই জঙ্গলের ভেতর রাস্তার শেষে ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি। ওই বাড়িতে মানুষের যাতায়াত ছিল না। লোকেদের মুখে শোনা ওই বাড়িতে নাকি রাতের বেলায় ভূত প্রেত ঘোরাঘুরি করত। আমি আবার একদমই ভূত প্রেত বিশ্বাস করতাম না। ভূত বলতে কিছু হয় নাকি? হাঁটতে হাঁটতে সেই ভুতুরে বাড়ির কাছাকাছি চলে এসেছি। রফিক বলে উঠল, বন্ধু আর সামনে এগোবো না, আমার ভয় লাগে। এই কথা বলতে বলতেই বাড়ির ভেতর থেকে একটা মহিলার কান্নার শব্দ। বাড়িতে কেউ বসবাস করতো না, কিন্তু মহিলার গলার কান্নার আওয়াজ আমাকে একটু অবাক করে তুলল। রফিক আমাকে নিষেধ করা সত্ত্বেও আমি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। রফিকও আমার সাথে সাথেই আসছে। আমি আর রফিক ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে আমার চোখটা গেল নিচের দিকে। ফ্লোরের মেঝেতে দেখি মানুষের পায়ের ছাপ। সেটা দেখে রফিকের চোখ বড় বড় হয়ে গেল। ভয়ে যেন শরীরটা কাঁপছে। হঠাৎ করে দোতলায় পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ হেঁটে হেঁটে এদিকেই আসছে। আমার চোখ গেল সিঁড়ির দিকে। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম হেঁটে আসছে না, শূন্যে ভেসে আসছে সাদা কাপড় পরা এক মহিলা। ভালোভাবে মহিলার দিকে তাকাতে দেখা গেল ভয়ঙ্কর এক চেহারা। মহিলার মুখটা দেখে মনে হচ্ছে কেউ যেন মুখটাকে সেলাই করে দিছে। চোখ দুটো ছিল আজব রঙের। এটা নিশ্চিত হলাম যে এটা কোনো মানুষ হতে পারে না। ভয়ে আমি আর রফিক দরজাটা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আর চিৎকার করতেছিলাম, কিন্তু দরজাটা যেন কোনোভাবেই খুলছে না। হঠাৎ করে কানের নিচে একটা বাতাসের বাড়ি। পিছনের দিকে ঘুরতেই দেখতে পাই ভূতটি যেন আমাদের চোখের সামনে। ভূতটির পা ছিল উপরের দিকে, মাথাটা নিচের দিকে দিয়ে ঝুলে আছে। ভয়ে চিৎকার করে উঠলাম। আমি আর রফিক দরজা খুলে পালানোর চেষ্টা করলাম। হঠাৎ করে রফিকের মনে হলো তার পা যেন কে ধরে রাখছে। রফিকের পায়ের দিকে তাকিয়ে দেখতে পাই দুটো লম্বা কালো হাত রফিকের পাটাকে শক্ত করে ধরে রেখেছে। রফিক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে পা থেকে হাত দুটো ছাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবে হাত দুটো যেন পাটাকে ছাড়তেছে না। হঠাৎ করেই দরজাটা খুলে গেল। আমি পালিয়ে ঘরের বাইরে চলে এলাম, কিন্তু রফিক আর আসতে পারল না। সেই কালো হাতটা রফিককে টানতে টানতে ভিতরের দিকে নিয়ে গেল। সেদিনের পর থেকে আমি প্রতি রাত্রে রফিককে স্বপ্নে দেখি। স্বপ্নে যেন রফিক এসে আমাকে বলছে, বন্ধু আমাকে বাঁচা, আমাকে বাঁচা।